গত পর্বে আমরা দেখেছিলাম যে ছবি, ভিডিও এইসব কিভাবে আপডেট করতে হয়। তো আমি আরেকটি জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম যে আমরা যদি চাই তাহলে পোস্ট নিউ পোস্ট নিউ পোস্টের ভেতর আমি অ্যাড মিডিয়ার ভেতর যে এখানে দেখুন ইনসার্ট ফ্রম লিঙ্ক, যে আপনার একটি ছবি আপনি অন্য একটি ব্রাউজার থেকে, অন্য একটি ওয়েবসাইট থেকে বা অন্য কোথাও থেকে আপনি কালেক্ট করেছেন যেটি আপনার সার্ভারে নেই। তো সেই ছবিটি আপনি এখানে যদি লিঙ্কটি বসিয়ে দেন এবং লিঙ্কের তারপর টাইটেল দিয়ে ইনসার্ট ইনটু পোস্ট এটি দিয়ে দেন, তাহলে অটোমেটিক্যালি সেটি আপনার পোস্টের মধ্যে চলে আসবে। এবং যে সার্ভার থেকে বা যে এখান থেকে আপনি ইমেজটি নিয়েছেন তারা যদি সেই ইমেজটি রিমুভ করে ফেলে তাহলে স্বভাবতই আপনার সাইডেও সেই ইমেজটি রিমুভ হয়ে যাবে। তো আজকে আমরা আর নিউ পোস্ট নিয়ে বেশি কথা বলতে যাচ্ছি না। আজকে আমরা দেখব একটি ওয়েবসাইটে নতুন একটি পেজ কিভাবে অ্যাড করতে হয়। নতুন একটি পেজের মধ্যে অ্যাড করার জন্য স্বভাবতই আমরা নিউ এর মধ্যে গিয়ে পেজ এটির মধ্যে যেতে পারি, আবার এখানে পেজের মধ্যে ঢুকে তারপর অ্যাড নিউ পেজের মধ্যে যেতে পারি। তো অ্যাড নিউ পেজে যদি আমি যাই তাহলে ফর এক্সাম্পল এখানে আমি একটি পেজ নাম দেই যে অ্যাবাউট আস, এবং এখানে কিছু টেক্সট। তো টেক্সটের জন্য আমি নেট থেকে কিছু টেক্সট কালেক্ট করে নিচ্ছি। তো র্যান্ডম টেক্সট জেনারেটর থেকে আমি সিম্পলি কিছু টেক্সট এখান থেকে নিয়ে কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এরপর পাবলিশ। এবার যদি আমি ভিউ পেজে যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার পেজটি শো করছে। এবং এখানে দেখুন যে আমার প্রথমে বাটন ছিল হোম এবং সিম্পল পেজ, এবং এই অ্যাবাউট আস বাটনটি ছিল না। তো স্বভাবতই এখানে এখন নতুন একটি বাটন অ্যাড হয়ে গেছে যে অ্যাবাউট আস। তো আমরা যদি এখন যদি আমরা আমাদের সাইটটি ভিজিট করি তাহলে দেখব যে এখানে দেখুন হোম, অ্যাবাউট আস এবং সিম্পল পেজ। ঠিক একইভাবে ধরুন এখন আমি আরেকটি নতুন পেজ অ্যাড করছি। নতুন পেজ অ্যাড করার জন্য এখানে লিখলাম আওয়ার টিম, এবং আমি নতুন কিছু টেক্সট এখান থেকে নিলাম, এটি পেস্ট করলাম, পাবলিশ করলাম। তো পাবলিশ করার পর স্বভাবতই এখন আমি যদি ভিউ পেজের মধ্যে যাই তাহলে এখানে আবার অ্যাবাউট আস এবং আওয়ার টিম দুটি আরও একটি বাটন অ্যাড হয়ে গেছে, এবং এখানে আমার অ্যাবাউট আস পেজটি শো করছে। এবং আমরা যদি আবার হোম পেজে যাই, হোম পেজে দেখব যে এখানে আমার চারটি পেজ কলাম মেনু তৈরি হয়ে গেছে। তো ধরুন এই পেজগুলো আমরা যদি এডিট করতে চাই তাহলে এখানে দেখুন অল পেজেসের মধ্যে আমরা যদি যাই তাহলে আমাদের যে চারটি পেজ রয়েছে সেই চারটি পেজ আমরা এখানে দেখতে পাবো। সরি, তিনটি, কারণ হোম পেজ তো বাই ডিফল্ট। তো এইগুলোর আবার যদি আমরা এডিট করতে চাই তাহলে এডিট করতে পারবো। এখানে আবার কুইক এডিটের অপশন আছে, যদি আমরা ট্রাশ মানে ডিলিট করে দিতে চাই তাহলে ডিলিট করতে পারবো, এবং ভিউ করতে চাইলে ভিউ দেখতে পারবো। এবং আমরা যদি এই তিনটি বাল্ক চেঞ্জ করতে চাই, মানে সবগুলো একসাথে চেঞ্জ করতে চাই বা একটি বা দুটি চেঞ্জ করতে চাই, তাহলে এই যে এখানে যেটি চাই সেটি সিলেক্ট করে আমরা এখান থেকে এডিট অথবা মুভ, ট্রাশ এভাবে একসাথে অনেকগুলো পেজ নিয়ে কাজ করতে পারি। তো আমি যে ব্যাপারটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা এখানে দেখুন দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে কুইক এডিট। তো কুইক এডিটের মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা খুব দ্রুত পেজগুলো চেঞ্জ করতে পারবো। এবং আমরা যে কাজটি করতে চাচ্ছি যে এখানে আমার
যদি পেজের মধ্যে পাসওয়ার্ড দিতে চাই, প্রাইভেট দিতে চাই, পাবলিশ ডেট চেঞ্জ করতে চাই, স্লোগান দিতে চাই, তাহলে এগুলো চেঞ্জ করতে পারবো। অ্যালাউ কমেন্ট, যে কমেন্ট অ্যালাউ কি না। তারপর এখানে আমরা টেমপ্লেট চুজ করতে পারবো, এবং আমরা নতুন একটি নিউ একটি পেজ যখন অ্যাড করতে যাই তখনও কিন্তু আমরা চাইলে এই টেমপ্লেটটি চেঞ্জ করতে পারি। যেমন এই যে এখানে দেখুন টেমপ্লেট এবং ডিফল্ট টেমপ্লেট, যেটি আমরা চাই সেই টেমপ্লেটটি চুজ করতে পারবো। তো এখানে দেখুন যেটি আমি চাচ্ছি সেটি হচ্ছে যে টেমপ্লেটের মধ্যে এখানে ফ্রন্ট পেজ টেমপ্লেট, আবার এটি হচ্ছে ফুল উইথ টেমপ্লেট, নো সাইডবার। তো ফ্রন্ট পেজ টেমপ্লেটের ফ্রন্ট পেজটি যখন দেখুন রাইট সাইডে একটা সাইডবার রয়েছে, তো আমরা যদি সাইডবার চাই তাহলে তো সাইডবার থাকবে। আর যদি ফ্রন্ট পেজ টেমপ্লেট, ফর এক্সাম্পল আমি এটি সিলেক্ট করে আপডেট দিলাম, এবং এটি আপডেট দেওয়ার পর চলুন দেখি আওয়ার টিম পেজটি এখন কেমন দেখাচ্ছে। যে আওয়ার পেজ টিমটি দেখুন এটির সাইডে কোনো সাইডবার নেই। তো এবার আমি আসলে যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে কুইক এডিটে গিয়ে আমি চাচ্ছি যে এখানে আমার যে আওয়ার টিমটা আছে সেই আওয়ার টিমটা আমার সাব মেনু হিসেবে অ্যাবাউট আসের মধ্যে থাকবে। তো সেই হিসেবে এখানে দেখুন যে অ্যাবাউট আস যে পেজ, মেইন পেজটা, সেই মেইন পেজটা হচ্ছে প্যারেন্ট, এবং আমার এই অ্যাবাউট আস অ্যাবাউট আসটা হচ্ছে মেইন প্যারেন্ট থিম পেজ, এবং এটির আন্ডারে থাকবে হচ্ছে আমার এই আওয়ার টিমটি। তো এটিকে যদি আমি আপডেট করি, এখানে দেখুন আগে একটি হ্যাশ চিহ্ন চলে আসছে। এবার যদি আমি আমার এই হোম পেজটি রিলোড করি তাহলে দেখবেন এখানে আমার এই আওয়ার টিম এই বাটনটি নেই। তো এটি যদি এখানে দেখুন যে এখানে আমার এই আওয়ার টিম বাটনটি চলে আসছে। তো এভাবে আমরা মেনু এবং সাব মেনু তৈরি করতে পারি। এটি ছাড়াও আরও একটিভাবে সাব মেনু তৈরি করা যেতে পারে, সেটি হচ্ছে যে আমরা যদি অ্যাপিয়ারেন্সের মধ্যে যাই এবং মেনু, এবং এই অপশনটি প্রত্যেকটি থিমেই থেকে থাকে, অনেক সময় পাওয়া যায়, কিন্তু যদি কখনো না পাওয়া যায় তাহলে এটি বুঝতে হবে যে ওই থিমের সাথে অন্য কোনো পদ্ধতিতে এই কাজটি করতে হয়। তো এখানে দেখুন যে আমি মেনু নেম, এখানে আমরা মেনু নেম তৈরি করতে পারি। তো এখানে আমি দিলাম মেনু, ক্রিয়েট মেনু। তো এই ক্রিয়েট মেনুর আন্ডারে এখন দুইটি ভাবে মেনু তৈরি করা যেতে পারে। একটি হচ্ছে যে আমার এই অ্যাবাউট এই সবগুলোকে আমি অ্যাড মেনুতে দিলাম, তাহলে দেখুন এখানে আমার অ্যাড মেনুর আন্ডারে মেনুটি তৈরি হয়ে গেছে। এবং এখানে দেখুন সেভ মেনু দিয়ে আমি যদি এখন আমার সাইটটি রিলোড দেই, তাহলে দেখুন এখানে হোম, আওয়ার, অ্যাবাউট আস এবং সিম্পল পেজ এইভাবে হয়। এবং আমার এখানে অ্যাবাউট আস এবং আওয়ার টিম, এখানে যদি আমার এই মেনুটিকে আমার সাব মেনু তৈরি করতে হবে, তো সেই সাব মেনু তৈরি করার জন্য আমাকে এটি একটু ড্র্যাগ এবং এটির উপরে নিচে নেওয়ার জন্য, ফর এক্সাম্পল আমার সিম্পল প্লেসটি উপরে থাকবে, তাহলে এটি দিয়ে যদি আমি সেভ দিই, দেখুন এবং পেজটি যদি রিলোড দেই, তো এটিকে আমরা উপরে নিচের মাধ্যমে আমরা পেজগুলো আগে পিছনে নিতে পারি। আবার ধরুন আমি যেটি চাচ্ছি যে আমার অ্যাবাউট আস এটির আন্ডারে সাবমেনু হিসেবে থাকবে আওয়ার টিম। তো সাবমেনু তৈরি করার জন্য জাস্ট ড্র্যাগ করে এটিকে যদি একটু ডান দিকে সরিয়ে দেই তাহলেই এটি আমার সাবমেনু তৈরি হয়ে যায়। তো এবং এরপর আমাকে সেভ করতে হবে। তো এই কাজটি করার পর এখানে দেখুন যে আমার হোম, অ্যাবাউট আস এবং স্যাম্পল পেজ তৈরি হচ্ছে। তো এই তৈরি হওয়ার পর এবং এখানে আমার যদি হোম পেজে আমরা যাই
তাহলে এখানে দেখব যে আমার যতগুলো পোস্ট আমি করেছিলাম, ভিডিও, গ্যালারি এবং আদার্স যে যে পোস্টগুলো আমি করেছিলাম, সেই পোস্টগুলো এখানে শো করছে। তো যদি এরকম হয় যে আপনার হোম পেজটা হবে স্ট্যাটিক এবং আপনার ব্লগ পেজটি হবে আলাদা আরেকটি, এবং সেই ব্লগ পেজের মধ্যে আপনার ব্লগটি থাকবে, তো সেইটি করার জন্যে আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে যে আমি একটি পেজ তৈরি করলাম, এটির নাম দিলাম হচ্ছে ব্লগ, এবং এখানে আমি কিছুই করলাম না, জাস্ট পাবলিশ। এবং এবার যদি আমরা পেজটি রিলোড দেই তাহলে এখানে দেখব যে আমার হোম, অ্যাবাউট আস, ব্লগ এটি রয়েছে। তো এখানে আরেকটি কাজ করি যে আমার যে সিম্পল পেজ এটিকে ডিলিট করে দেই, কারণ এটি আমার দরকার নেই। এবং ট্র্যাশের মধ্যে গিয়ে আমরা সেইটি আবার যদি রিস্টোর করতে চাই তাহলে রিস্টোর করতে পারবো, ডিলিট পার্মানেন্টলি দিলে পার্মানেন্টভাবে ডিলিট করে দিতে পারি। তো এরপর যে কাজটি করতে যাচ্ছি যে আমার এখানে ব্লগ পেজের মধ্যে আমার এই সবগুলো থাকবে, আর হোম পেজটা হবে স্ট্যাটিক। তো সেজন্য আমাকে আরেকটি পেজ তৈরি করতে হবে। এই পেজটির মধ্যে নাম দিলাম হচ্ছে ওয়েলকাম টু আওয়ার সাইট। এবং এখানে আমার যা লেখা দরকার, যেই স্ট্যাটিক লেখাগুলো লেখা দরকার সেই স্ট্যাটিক লেখাগুলো আমি এখানে লিখছি। এরপর পাবলিশ। এবার এখানে আমরা দেখব যে আমরা যদি এখানে আমার ওয়েলকাম টু আওয়ার সাইট এই নামে একটি বাটন তৈরি হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি যে আমার এই ওয়েলকাম টু আওয়ার সাইট এই পেজটি থাকবে আমার হোম পেজ, এবং ব্লগের আন্ডারে থাকবে আমার এই যে পোস্টগুলো করেছি সেই পোস্টগুলো। তো এটির জন্য আমার সেটিংয়ে গিয়ে রিডিংয়ে গিয়ে দেখুন ইওর লেটেস্ট পোস্ট, মানে যেটা আমার কারেন্ট হোম পেজ, এবং এটি হচ্ছে স্ট্যাটিক পেজ। তো স্ট্যাটিক পেজের জন্য আমার ফন্ট পেজটি আমি সিলেক্ট করব হচ্ছে ওয়েলকাম টু আওয়ার সাইট, আর পোস্ট পেজ যে আমার ব্লগ পেজ, ব্লগের জন্য সিলেক্ট করব আমার ব্লগ। এবং এখানে আপনি চাইলে যে আমার কি বলে হোম পেজের শো কয়টি পোস্ট শো করবে এবং কয়টি আইটেম, রিসেন্ট কয়টি আইটেম শো করবে এগুলো দেখাচ্ছে, এবং আপনার ব্লগটি কি পুরোটি শো করবে, পুরো আর্টিকেলটি শো করবে নাকি সামারি শো করবে। তো আমি এখানে দিলাম সামারি। এবং সার্চ ইঞ্জিন, যে আপনাকে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করতে দিবেন কি দিবেন না, তো সেভ। এবার যদি আমি আমার সাইডের মধ্যে যাই, দেখুন এখন আমার হোম বাটন এবং এখানে ওয়েলকাম টু আওয়ার সাইট আমার স্ট্যাটিক একটি পেজ, এবং এখানে আমার স্বভাবতই এখানে এডিট, কারণ হচ্ছে এখানে আমার পোস্টে কমেন্ট রয়েছে, তো আমার সেই কমেন্টগুলোকে ডিলিট করে দেওয়া উচিত, কারণ স্বভাবতই আমি এখানে কোনো কমেন্ট রাখতে যাচ্ছি না। যে অথর এবং ডিসকাশনের মধ্যে যদি ঠিক করি তাহলে এই অথর এবং অ্যালাউ কমেন্ট, অ্যালাউটি উঠিয়ে দিলাম, আপডেট করে দিলাম। এবার যদি আমার সাইটটির মধ্যে আমি যাই, দেখুন আমার হোম পেজে এবার আর অ্যালাউ কথাটি নেই, এবং এখানে আমি কে অথরকে সেই অথরটিও কিন্তু এখানে শো করছে না। তো যাই হোক, যে হোম, অ্যাবাউট আস, ড্রপডাউন মেনু, এবার হচ্ছে ব্লগের মধ্যে যদি যাই তাহলে এখানে দেখুন যে আমার এবার এখানে আমার ব্লগটি শো করছে, ব্লগ যে পেজটি সেই ব্লগ পেজটি এখানে শো করছে। তো এভাবে আমরা একটি পেজের মধ্যে ব্লগ পেজ, স্ট্যাটিক ফন্ট পেজ এভাবে আলাদাভাবে আমরা সিলেক্ট করে দিতে পারি। স্ট্যাটিক হোম পেজ অথবা ডাইনামিক হোম পেজ যা ইচ্ছা তা সেভাবে রাখতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।